2007 সাল আন্তর্জাতিক আলু বর্ষ হিসেবে ঘোষিত হলেও সারা দেশ জুড়ে এবছরই পালিত হয়ে আসছে। বীজেরও দাম কম, কিন্তু ফসল হবে বেশি, রোগ পোকার উপদ্রবটা কম, এবং আলুটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমরা বিচন আলু থেকেই আলু চাষে অভ্যস্ত। অনেকেই জানি না আলুরও বেগুন টমেটোর মতো বীজ হয়, যাকে প্রকৃত আলু বীজ বা ট্রু পটেটো সিড সংক্ষেপে টিপিএস বলে। এই প্রকৃত বীজ থেকে চারা করে সহজেই আলু চাষ করা যায়। আলুর বীজ পেয়েছি 4 গ্রাম। 10-12 দিন পরে বীজটা বেড়েছে, যখন বেড়েছে তখন ইয়াকে যত্ন করা হলো। সার কিন্তু এখন আমরা দিই নাই, ওই গোবর জল 2 দিন দেওয়া হলো। 1300 চারা হয়েছিল, কিন্তু 900-র মতো আমি নিজে চাষ করেছি। 4 ডিসমিল জায়গাতে সেই আলু চাষ করেছি। তাতে ফসল আমার 10টা গাছে মোটামুটি 8 কিলোর মতো আলু হয়েছে। এবং আলুর ওজন 9 পিস আলুতে 1 কিলো ওজন হয়েছে। এই হিসাবে আমার আলু যদি হয়ে যায় তাহলে গেলে মোটামুটি 7-8 কুইন্টাল আলু হবে। এই প্রকৃত বীজ থেকে দুটো উদ্দেশ্যে আলু চাষ হয়। প্রথমত, বীজ থেকে চারা তৈরি করে আলু উৎপাদন, এবং দ্বিতীয়ত বীজ থেকে চারা তৈরি করে ছোট ছোট বিচন আলু তৈরি, যা পরের বছর বিচন হিসেবে ব্যবহার হবে। আসুন এবার বীজ থেকে চারা তৈরিটাই আগে দেখি। একটা নতুন নিয়ম হচ্ছে যে আমাকে চারা তৈরি করে গাছটা লাগাতে হচ্ছে। 1 বিঘা আলু চাষের জন্য মাত্র 16 থেকে 17 গ্রাম প্রকৃত বীজ দরকার হয়। 1 বিঘার জন্য 10 বর্গমিটার অর্থাৎ 1 মিটার চওড়া ও মোট 10 মিটার লম্বা বীজতলা লাগবে। প্রথমে একতলায় জায়গাকে মাটিটা 5-6 ইঞ্চি কুলিয়ে ফেলে দিলাম পাশে। তারপরে ভালো জমি থেকে মাটি তুলে এনে ওর মধ্যে দিলাম। তার মধ্যে গোবর সারটা বেশি দিয়েছিলাম, মাটির সঙ্গে প্রায় হাফ দিয়েছিলাম। তার মধ্যে কেঁচো সারও দিয়েছিলাম মিশিয়ে। 4-5 দিন ওটিকে লাড়াচাড়া করেছিলাম। মাটিটাকে একদম সেই খুঁতোনোর মতো একটু গন্ধ উঠত, সেই সময়টা পর্যন্ত করেছিলাম। তারপরে বীজটাকে 12 ঘন্টার মতো ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে 4 ইঞ্চি পর পর দাগ কেটে দিয়েছিলাম সরু সরু করে। তারপরে বিচনগুলা নিয়ে আস্তে আস্তে এবার হাতে করে, মানে এক জায়গাতে যেন না পড়ে যায়, মানে এইভাবে ভিড়ির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। তার ওর ওপরে কেঁচো সারকে চালার মধ্যে দিয়ে এইভাবে নাড়িয়ে ওই মোটামুটি 2 ইঞ্চি মতো ঢাকিয়ে দিয়েছিলাম। তার ওর ওপরে খ্যার দিয়ে গোটাটাকে ঢেকে দিয়েছিলাম। আর সাইডে ঘেরাটা নেট দিয়ে করেছিলাম, যাতে মুরগিতে বা ছাগলে পা দিয়ে বা নষ্ট করে না দেয়। তারপর যখন তুলিয়ে খ্যারটা সরিয়ে দেখতাম যে স্যাঁতস্যাঁতে ভাবটা একটু আছে, রসালো ভাব আছে, সেই রসালো ভাবটা যখন শুকনো শুকনো ভাব হতো তখন ঝাড়িতে করে জল দিতে থাকতাম। তা 15 দিনের মতো মধ্যে গাছটা বেরিয়ে গিয়েছিল। তারপরে খ্যারগুলোকে সরিয়ে দিলাম। তারপরে ওর ওপরই ঝাড়িতে করে জল দিতে থাকতাম। 4-6 পাতা 5 পাতা 6 পাতা যখন হয়ে গেল, তখন আলুর জমিটা তৈরি করেছিলাম। তার মধ্যে গোবর সার দেওয়ার পরে সেটাকে আবার চাষ করে গোবরটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। তারপরে ভিলি দাঁড় করিয়ে ওর মধ্যে 6 পাতা গাছটা যখন আলুর চারাটা যখন 6 পাতা হলো, তখনই 6 ইঞ্চি পর পর গাছটাকে পুঁতে ফেললাম। চারা বসানোর পর বাকি কাজ তো একই রকম। মোটামুটি যখন 3 মাস হতে চললো, তখনও গাছ
মরছে না, এর রোগ পোকাও কম, তখন গাছটাকে কেটে ফেলে দিলাম। রংটাও ভালো থাকবে, গাছটা মরতে না দিলে, আর আলুটা সাইজ ভালো হবে। ফলনের কথা নিশ্চয়ই এবার ভাবছেন। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের হতিরাজপুর পঞ্চায়েতের শ্রী বিমল সরকার পাশাপাশি তুলনামূলক পরীক্ষা করেছেন। তিনি দুরকম আলু চাষে একই সার জল দিয়েছেন। প্রথম দিন 25 বর্গমিটার জমি থেকে টিপিএস তোলা হলো। 5 মিটার বাই 5 মিটার জমিতে 82 কেজি আলু আমাদের ফলন হলো। পরের দিন পাশের 25 বর্গমিটার জমিতে চাষ করা পাঞ্জাব ফার্স্ট কাট আলুর ফলন তোলা হলো। 5 মিটার বাই 5 মিটার জমি থেকে আমরা 82 কেজি আলু পেলাম। সাধারণত ঠিক এমন দেখা যায় না, একটু আধটু কম বেশি হয়, কিন্তু আমরা একই জমি থেকে পাশাপাশি টিপিএস এবং পাঞ্জাব বীজ লাগিয়েছিলাম। সেখান থেকে 5 মিটার বাই 5 মিটার টিপিএস এবং পাঞ্জাব ফার্স্ট কাট, সেখানেও 5 মিটার বাই 5 মিটার জমি থেকে একই ফলন পেয়েছি। সেটা হচ্ছে 82 কেজি বাই 82 কেজি, দুটারই ফলন একই। আমরা যা ভাবছিলাম যে আলু এই বীজ হবে না, কিন্তু এত সুন্দর হয়েছে আলু আমরা ভাবতেও পারিনি। চলুন পুরুলিয়া যাই, দেখি ঝালদা 2 ব্লকের রিগিত পঞ্চায়েতের মোহনপুর গায়ে সীতারামবাবু কি বলছেন। আলুর বীজ পেয়েছি 4 গ্রাম। সেই বীজকে আমি চারা করে নিয়ে 900-র মতো চারা পেয়েছি। 1300 চারা হয়েছিল, কিন্তু 900-র মতো আমি নিজে চাষ করেছি 4 ডিসমিল জায়গাতে। তাতে ফসল আমার 10টা গাছে মোটামুটি 8 কিলোর মতো আলু হয়েছে, এবং আলুর ওজন 9 পিস আলুতে 1 কিলো ওজন হয়েছে। এই হিসাবে আমার আলু যদি হয়ে যায় তাহলে গেলে মোটামুটি 7-8 কুইন্টাল আলু হবে। বিচন থেকে আলু চাষে বীজের খরচটাও বেশি। দেখি নতুন ধারায় কে কি বলছেন। আগের আলু চাষে কাঠা প্রতি বিচনের খরচ পড়ত 410 টাকা, আর এখন নতুনভাবে আলু চাষ করে কাঠা প্রতি বীজ লাগছে 1 গ্রাম, তার দাম হচ্ছে 10 থেকে 12 টাকা। এই 2 সিড যেভাবে দেখছি তাতে মাত্র 13-14 গ্রাম বীজ লাগছে। হ্যাঁ, এই 13-14 গ্রাম বীজ আমাদের যে বীজটা তখন আমাদের কিনে তাহলে 30 টাকা পার কেজি কিনে সে আলু বীজের আলুটা, কিন্তু এখন এইটা যদি হয় তাতে আমার মনে হয় যে বোধ হয় 50% বীজের খরচা কমে যাবে আমার মনে হয়। সে আলুটা মোটামুটি 2 কুইন্টালের মতো লাগবে 1 বিঘাতে, আর এই আলুটা মোটামুটি 15 থেকে 20 গ্রাম আলুর দানাতে এই চাষ, এতটা জায়গা চাষ হবে। তো সেই বীজের দাম ওইখানে 2 কুইন্টাল বীজের দাম মোটামুটি 2000 টাকা, 2000 টাকা। আর এই বীজটার দাম হচ্ছে ধরুন মানে 140 টাকা হিসাবে 10 গ্রাম, তো 20 গ্রামে ধরুন 300, মোটামুটি 300 টাকার বীজে অতটা জায়গা আলুর চাষ হবে। কি বুঝলেন তাহলে? এবার তাহলে এর রোগ ব্যাধির কথা বলি। এটা পাশাপাশি 2টা আলু ছিল, বীজ আলু এবং যেটা আমার ফার্স্ট কাট কিনে নিয়ে এনেছিলাম বাজার থেকে, সে আলু ছিল। তো এটা বৃষ্টি হওয়ার পর যেটা ফার্স্ট কাট আলু লাগিয়েছিলাম বাজার থেকে কিনে, সেটা কিন্তু ধসায় পুরো শেষ হয়ে গেছিলো, আর এটা কিন্তু লাগেনি। প্রকৃত বীজ থেকে প্রথম বছর বিচন আলুও তৈরি করে রাখা যায়। যারা বিচন থেকে চাষ করতে চান তাদেরও সুবিধে। সেই বীজটাই যদি আমরা নিজেরাই তৈরি করতে পারি আর সেই ফলনটা যদি ফলাতে পারি পরবর্তীতে, তাহলে আমাদের আর বাইরে থেকে বীজ সংগ্রহ করতে হবে না, আমরা আরও বেশি লাভবান হতে পারবো। এই চাষ পদ্ধতিতে ছোট ছোট আলু বা টিউবারলেট যেগুলো পাওয়া যায় তা দিয়ে বিচন আলু 3 ভাগের 2 ভাগই কমিয়ে দেওয়া সম্ভব। এই ছোট আলুটা বীজের জন্য খুব ভালো হয়, এবং এই সাইজের বীজের আলুটা কাটতেও হয় না, এমনি গোটা লাগানো যায়। এই আলুগুলো বীজ হবে আর বড় আলু সব বাজারে খাওয়ার জন্য বিক্রি হবে, বাড়ির চলবে, বাজারেও বিক্রি হবে। প্রকৃত বীজ থেকে আলু চাষ করলে প্রায় 7.5 লাখ টন খাবার জন্য ব্যবহার করা যেত। আমার যেটা মনে হয়েছে যে সত্যিকারের যা এই আলু বীজে যা খরচ বা বর্তমান যা চাষের পদ্ধতি, সেই দিক থেকে এইভাবে করাটাই মনে হয় সব থেকে লাভজনক। কারণ চারা করতে যে সময়টা লাগছে আর বাজার থেকে বীজ কিনে এনে সেটাকে আঁকুর করে তারপর লাগানো, সেটা একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
এবং হাতের কাছে আমার চারাটা যদি থাকে তাহলে অনেক সহজে আমি আলু চাষটাকে অনেক ভালোভাবে করতে পারছি এবং ফলন যথেষ্ট। যে আমাদের যে আলু এইভাবে বীজ থেকে লাগানো হয় এবং চারা করে যা লাগানো হচ্ছে দুটার মধ্যে খুব একটা তফাৎ নেই, বরং এটাতেই মনে হয় বেশি ফলন দেখা যাচ্ছে। গত বছর জমি লেগেছিল প্রায় 3,18,200 হেক্টরের বেশি, এবং ওই পরিমাণ জমিতে যে পরিমাণ আলুর বিচন লেগেছিল তা প্রায় 7,15,000 টনেরও কিছু বেশি। যদি আমরা বিচন আলুর পরিবর্তে প্রকৃত আলু বীজ বা ট্রু পটাটো সিড দিয়ে চাষ করতাম তাহলে ট্রু পটাটো সিড বা প্রকৃত আলু বীজ লাগতো মাত্র 38 টন। আর শেষ একটা কথা, এই চাষ পদ্ধতিতে বিশেষ করে পরিবহন, স্টোরেজ সব মিলিয়ে চাষের খরচ কম করে 50 থেকে 60% কমিয়ে দেওয়া সম্ভব। এই চাষটাকে আমরা সহযোগিতা করে করা যাক, যাতে সবাই আমরা লাভবান হব।